নতুন মাসে চলে এসেছি, অনেক কষ্ট করে গুছাইছি। চলেন আপনাদের ঘুরে দেখে। আসো আসো। এটা হচ্ছে আমাদের বেডরুম। এটা বেডরুম, এখনো গোছানো বাকি আছে। এখানে খাটটা সেট হয়েছে, অ্যাটাচ বাথরুমটা আছে, এই পাশে ওয়ার্ড্রপ প্লাস টিভিটা সেট করছি, আর এই পাশে সোফা প্লাস আমাদের ফটো ফ্রেম। কবিলা পাচ্ছে আর কিছু বস্তা আমি এই যে উপরে রেখে দিছি, এগুলো কিছু এক্সট্রা মাল বস্তাতে ঢুকানো। এটা হচ্ছে অভিরু। পাপা এখানে অভির ফ্রেম লাগাইছি, এখানে একটা ছবি চেঞ্জ করতে হবে, ওই ছবিটা চেঞ্জ করে ওখানে অমির ছবি দিতে হবে একটা, তাই না? শুধু অভির ছবি দিলে তো হবে না, অমির ছবি দিতে হবে, তাই না আব্বু বলো? আর এই পাশে কিছু ফ্রেম লাগাইছি, এটা অভির পছন্দের ফ্রেম, ও শুধু এই জায়গাটায় যেতে চাই। এটা কোন জায়গা বলো? কোন জায়গা বলো, বলতে পারবা কোন জায়গাটা? সুন্দরবন। এটা আপাতত অভির পড়ার টেবিল, ওকে এখন টেবিল কিনে দিইনি, আমার কম্পিউটার টেবিলটাকে ওর পড়ার টেবিল বানাইছি। এটা হচ্ছে ডাইনিং, আর ডাইনিং এ হচ্ছে এটা নিজে বানানো, কেলে দিয়ে। কেমন কিছু বলবেন? এটা হোমমেড আর কি, হ্যাঁ, অনলাইন অর্ডার করা না, অনলাইনে এরকম পাওয়া যায়, তবে এটা নিজের তৈরি করা। এখানে আমাদের 4 জনের নাম লেখা আছে, তার সাথে লেখা আছে আওয়ার নেস্ট, মানে আমাদের পাখির বাসা। এখানে 4টা পাখিও আছে, একটা, এটা হচ্ছে অভি, এটা পাপা, তাই না? আর এটা এটা মামুন না, এটা মাম্মাম। এটা হচ্ছে অভি, এটা হচ্ছে অমি, ঠিক আছে না? মেনে নিছে। এটা হচ্ছে রান্নাঘরের স্পেসটা একটু কম, কারণ ওই যে অ্যাটাচ বাথরুমটা আবার এপাশে চলে আসছে, তো কিছুটা স্পেস কিছুটা কম আর কি, তারপরে মোটামুটি খুব একটা খারাপ না। ভাত রান্না হচ্ছে, আর সবচেয়ে এক্সট্রা জিনিস হয়ে গেছে র্যাকটা। হ্যাঁ, এটা ডাইনিংটাও মোটামুটি বড়ই আছে, এক পাশে টেবিল সেট করছি, ওই পাশে শু বক্স, এখানে ফ্রিজ রাখা আছে। আর এই জায়গাতে আর কি রাতের বেলায় শুধু মোটরসাইকেলটা উঠায় রাখি, দিনের বেলা বাইরেই থাকে, জাস্ট রাতটুকুর জন্য ওই মোটরসাইকেলটা রাখা লাগে। তো এই হচ্ছে আমাদের নতুন বাসা। গোছানোটা অনেক কষ্টকর ছিল, মানে 3-4 দিন সময় লেগে গেছে এই মালগুলো গুছাতেই। শুধু প্যাক করাটাই সহজ ছিল, প্যাক করা তো সময় লাগে না, ওটা নিচি আর বস্তায় ঢুকাইছি, কিন্তু সাজানোটা আরও বেশি প্যারা, বস্তা থেকে খুলে একটা একটা করে সাজানোটা কি যে কঠিন কাজ। সাজানো কেমন হয়েছে বলবেন আপনারা। আপু